এই সময় আপনাদের করণীয় হলো প্রত্যেকটা ছাত্র যাদেরকে আপনারা স্কুলে ভর্তি দিয়েছেন এক একজনকে স্কুল থেকে ঘাট ধরে নিয়ে আসেন। যতক্ষণ এই নোংরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না হবে কোন ছেলে স্কুলে পড়তে পারে না। বাবাদের এই মুহূর্তে কর্তব্য, মাদের এই মুহূর্তে কর্তব্য, যে শিক্ষা সিলেবাসে পর্দাকে ব্যঙ্গ করা হয়, যে শিক্ষা সিলেবাসে দাড়িকে কটূক্তি করা হয়, ইসলামকে কটূক্তি করা হয়, সেই শিক্ষা সিলেবাসের কাগজটা হাতে নিয়ে এভাবে ছিড়বেন ঠিক কিনা বলে বলে এটা প্রতিবাদ। গোলামি বলে, গোলামি বলে কে? আল্লাহ পাক যেভাবে বলছেন, যেই হালতে বলছেন, আল্লাহ পাকের রেজামন্দি মোতাবেক পরিচালিত করা নিজের জিন্দেগিকে, এটার নাম হচ্ছে গোলামি, এটার নাম হচ্ছে দাসত্ব। কেউ যদি আল্লাহ পাকের খায়, আল্লাহর পরে, আল্লাহর জমিনে থেকে, আল্লাহর দুনিয়ায় থাকার পরে আল্লাহর কোরআনকে যদি কারো ভালো না লাগে, আল্লাহর দ্বীনকে যদি কারো ভালো না লাগে, সে যদি অন্য কারো গোলামি করে বেড়ায়, সে আল্লাহর গোলাম হতে পারে না, সে তাগুতের গোলাম। এজন্য আমাদের পরিচয়, আমরা কার সৈনিক? আরো জোরে বলেন, কার সৈনিক? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমার চিরমূলার, ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। ঠিক না? পরিচয় কার গোলাম? এটা আল্লাহ পাক আমাদেরকে অনেক বড় পরিচয় দিয়েছেন। এই কারণে আল্লাহ বলেন, আমি দুনিয়ার জমিনে বনি আদমকে সম্মানিত করলাম। সারা দুনিয়া, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে সম্মানের দিকে যদি নজর দেন, সবচাইতে সম্মানিত মানুষ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাররামনা বানি আদম। আসমান তার চাইতেও সম্মানিত মানুষ, জমিন তার চাইতেও সম্মানিত মানুষ। আরে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর চাইতে সম্মানিত মানুষ। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে তাকায় তাকায় বলেন, এ কাবা, তোমার সম্মান তো আল্লাহ পাকের কাছে অনেক বেশি, কিন্তু তুমি কি জানো একজন ইমানদারের সম্মান তুমি কাবার চাইতেও অনেক বেশি। সুন্দরের দিকে বলেন, সারা দুনিয়ার সব মাখলুকাতের চাইতে মানুষ সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়াতে যা কিছু নাজিল করা দরকার, সৃষ্টি করা দরকার, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন। আল্লাহ পাক আসমান বানানো দরকার, হও, হয়ে গেছে। জমিন বানানো দরকার, হও, হয়ে গেছে। পাহাড় বানানো দরকার, হও, হয়ে গেছে। গরু ছাগল পশু পাখি বানানো দরকার, হও, হয়ে গেছে। মানুষ বানানো দরকার। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক আমার কুদরতের হাত দিয়া এই বান্দাকে বানায় দিলাম। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত জিন্নাত ফেরেশতাদেরকে আদেশ করলেন, সেজদা দাও মানুষকে, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদি, তখন শয়তান যখন সেজদা না দেয়, আল্লাহ পাক এভাবে জিজ্ঞাসা করলেন, যেই বান্দাকে আমি আমার নিজের কুদরতের হাতে বানাইলাম, ওই বান্দাকে সেজদা দিতে তারে কে নিষেধ করলো? তার মানে আল্লাহ পাক সারা দুনিয়ার জমিনের বান্দাদেরকে, সৃষ্টি জগৎকে জানায় দিলেন, ইনসানদেরকে যে সম্মান দান করলাম, আসমানের ফেরেশতারা তোমাদের জানা উচিত, জিনদেরও জানা উচিত। আল্লাহ পাক এই জমিনে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন, সৌন্দর্য দান করলেন। সেই মানুষ যদি ভূতে থাকলে ভূতে কিলায়, সুখে থাকলে ভূতে কিলায়, যাদের এরাই এদের সম্মানকে অস্বীকার করে নিজেদেরকে বানরের কাতারে নিয়ে যেতে চায়। এরা বানরের জাতি, শিবপাঞ্জির জাতি, এরা শ্রেষ্ঠত্বের জাতি হতে পারে না। আল্লাহ পাক বলেন, আমি সম্মান দান করলাম, আর এরা সম্মানকে নষ্ট করে বান্দর হইতে চায়। এই জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জাতিকে সম্মান দিলেন, আল্লাহ বলেন আমি আল্লাহ পাক বানর থেকে নয়, ইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগা মুখাল্লাকাতিন ওয়া গায়রা মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতে এভাবে বলেছেন। আল্লাহ পাক বলেন মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু। সারা দুনিয়ার সমস্ত বান্দাদেরকে একজন আদম একজন হাওয়া থেকে আমি আল্লাহ পাক সৃষ্টি করলাম। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু। এরপরে আমি আল্লাহ পাক এদেরকে গোত্রে গোত্রে ভাগ করলাম, জাতিতে জাতিতে ভাগ করলাম। কখনো সৈয়দ বংশ, কখনো খান বংশ, কখনো ভুইয়া বংশ, কখনো পাটোয়ারি বংশ, আরো অসংখ্য বংশ দিয়েছেন কে? লিতাআরাফু, যাতে একজন আরেকজনের সঙ্গে পরিচিত হতে পারে। তার মানে এটাই নয় যে বংশই তোমার মূল পরিচয়। আল্লাহ পাক পরে এটাও বলে দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি। বংশ থাকতে পারে, যদি তোর বংশ থাকার পরেও তুই যদি তাকওয়া অর্জন না করতে পারোস, তুই মানুষের বাচ্চা না, তুই বান্দরেরই বাচ্চা। আজকে যারা নিজেদেরকে মানুষ বলে স্বীকার করতে চায় না, আজকে যারা অনেক বড় বড় শিক্ষার ঝুলি মাথায় নেওয়ার পরেও এই চিন্তা করে যে মানুষ বানরের জাতি, এই সমস্ত জাফর ইকবাল আর তসলিমা নাসরিনের পেতাত্তারা কারা জানেন? এরা সেই ডারউইন যারা মনে করে বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে। বর্তমান সময়ের এই অশিক্ষিত গণ্ড মূর্খগুলো ডারউইনের সম্প্রদায়, বানরের জাতি। ঠিক কিনা বলে? কত বড় বেহায়া! আল্লাহ পাক বলেন আমি সম্মান দিলাম, এদের সম্মান ভালো লাগে না, এদেরকে আমরা শিক্ষিত মনে করি, এরা শিক্ষিত নামের কলঙ্ক প্রত্যেকে। এই জন্য আমি আজকেও জুমায় বলেছি, যদি আপনাদের করণীয় কি, এই সময় আপনাদের করণীয় হলো প্রত্যেকটা ছাত্র যাদেরকে আপনারা স্কুলে ভর্তি দিয়েছেন, এক একজনকে স্কুল থেকে ঘাট ধরে নিয়ে আসেন। যতক্ষণ এই নোংরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন না হবে, কোন ছেলে স্কুলে পড়তে পারে না, পড়তে পারে না। বাবাদের এই মুহূর্তে কর্তব্য, মাদের এই মুহূর্তে কর্তব্য, যে শিক্ষা সিলেবাসে পর্দাকে ব্যঙ্গ করা হয়, যে শিক্ষা সিলেবাসে দাড়িকে কটূক্তি করা হয়, ইসলামকে কটূক্তি করা হয়, সেই শিক্ষা সিলেবাসের কাগজটা হাতে নিয়ে এভাবে ছিড়বেন, এভাবে ছিড়বেন। ঠিক কিনা বলে বলেন? এটা প্রতিবাদ। এটা কি বলেন? এই প্রতিবাদ প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার, প্রত্যেকটা ঘরে। এটা রাজনৈতিক কোনো ইস্যু নয়, এটা ইমানের ইস্যু। কিসের ইস্যু বলেন? এটা আমাদের অস্তিত্বের ইস্যু, এটা আমাদের বংশীয় ইস্যু। যারা আমাদের বংশকে বানরের জাত বানাইতে চায়, ওরা বানরের বংশ, ওরা শুয়োরের বংশ। আল্লাহ বলেন আমি সম্মান দান করলাম, আর ওদের ভালো লাগে না। আরে ভাই, শয়তানও তো এদেরকে দেখলে ভয় পায়।